প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সম্পর্কিত ভয়ানক ভবিষ্যৎবাণী করেছিলেন, যা বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে সত্য হতে চলেছে। কিয়ামতের সূচনা শাম দেশ থেকেই হবে। একটি বিশাল অগ্নিকুণ্ড বের হবে এবং মানুষকে শামের দিকে নিয়ে যাবে। সেই অগ্নিকুণ্ড কিভাবে বের হবে আর শাম সম্পর্কিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভবিষ্যৎবাণী করেছিলেন, এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর আমি ইব্রাহিম ও লূতকে মুক্তি দিয়ে সেই ভূমির দিকে পৌঁছে দিলাম যেখানে আমি সমগ্র জগৎবাসীর জন্য বরকত রেখেছি। সূরা আম্বিয়া আয়াত ৭১। প্রিয় বন্ধুরা, ওলামায়ে কিরামের মতামত হলো যে এখানে যে ভূমির উল্লেখ করা হয়েছে তা হলো শাম। এই সেই পবিত্র ভূমি যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর ভাতিজা হজরত লূত আলাইহিসসালামকে নিয়ে হিজরত করে এসেছিলেন এবং স্থায়ীভাবে বসবাস করেছিলেন। এখানেই হজরত নূহ আলাইহিসসালামের বংশধরেরা বসতি স্থাপন করেন এবং এই ভূমি তুফানে নূহের পর সর্বপ্রথম পুনরায় জনবসতির মর্যাদা লাভ করে। একটি মজাদার বিষয় হলো যে এই ভূমিতেই হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তার শাসনের সীমা পুরো পূর্ব ও পশ্চিমে বিস্তৃত হয়েছিল। শাম ভূমিকেই আল্লাহ রাসূলদের ভূমি বলা হয়, কারণ এখানে বহু রাসূল প্রেরিত হয়েছেন, যেমন হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত আয়ুব আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শামের মর্যাদা সম্পর্কে বলেছেন এবং এর জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমাদের শামে বরকত দান করো। প্রিয় দর্শকবৃন্দ, শামের মর্যাদা শুধুমাত্র এর ঐতিহাসিক গুরুত্ব পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর বিশেষ স্থান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যুবক বয়সে চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক কাফেলায় অংশগ্রহণ করে শাম সফর করেছিলেন। এটি ছিল সেই সফর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খ্রিস্টান আলেম রহবের সাথে সাক্ষাৎ করেছিলেন। রহব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তি চিহ্নগুলি চিনে ফেলেন এবং আবু তালেবকে তার নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেন। তবে যেখানে শামের সাথে কিছু ভালো বিষয় সম্পর্কিত রয়েছে, সেখানে এর সাথে ভয়াবহ সত্য জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সম্পর্কিত অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যা কিয়ামতের কাছাকাছি সময়ে ঘটতে যাওয়া বড় সংকেতের দিকে ইঙ্গিত করে। এই হাদিসগুলো স্পষ্টভাবে বলা হয়েছে যে শাম শেষ যুগে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হবে। একটি বড় সংকেত যা কিয়ামতের কাছাকাছি প্রকাশিত হবে তা হলো একটি বিশাল আগুনের উদ্ভব, যা মানুষের দলবদ্ধ হয়ে শামের দিকে চলে যাওয়ার কারণ হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত তখন পর্যন্ত ঘটবে না যতক্ষণ না হাজাজ অর্থাৎ আরবের ভূমি থেকে এমন এক আগুন বের হবে যা বসরা শহরের উটের ঘাড় পর্যন্ত আলোকিত করবে। এই হাদিসটি এই কথা প্রকাশ করে যে কিয়ামতের কাছাকাছি একটি ভয়াবহ আগুন বের হবে যা মানুষকে শামের দিকে টেনে নিয়ে যাবে। উলামাদের মতে এই আগুন পূর্ব দিক থেকে উৎপত্তি হবে এবং তার পথে পড়া সব কিছু পুড়িয়ে শামের দিকে চলে যাবে। এর উদ্দেশ্য হবে মানুষদের একত্রিত করা, যেন তারা হাসরের ময়দানে জড়ো হতে পারে। এই ময়দান শামের ভূখণ্ডে হবে, যেখানে কিয়ামতের দিন অন্যান্য বড় বড় নিশানা প্রকাশিত হবে। এই আগুন সম্পর্কে বলা হয় যে এটি সাধারণ আগুনের মতো হবে না, বরং এর তীব্রতা এবং শক্তি এমন হবে যে মানুষ এটিকে দেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াবে। এই আগুন মানুষের জন্য একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে এবং সেই দিক হবে শামের ভূমি। একটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবসময় একটি দল থাকবে যারা হকের উপর দৃঢ় থাকবে, যারা তাদের সাহায্য করবে না, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত আসার আগ পর্যন্ত। বন্ধুরা, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন যে ওই দলটির আবাস হবে শামে, যারা শেষ যুগে ঈমানের রক্ষা করবে। একইভাবে হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বে একটি বড় যুদ্ধেরও উল্লেখও হাদিসে পাওয়া যায়, যা শামের ভূমিতে অনুষ্ঠিত হবে।
কিছু মানুষ বলেন যে ইমাম মাহাদি আলাইহিসসালাম শামে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম শামেই অবতীর্ণ হবেন। হজরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছাকাছি আসবেন। এটি সেই অঞ্চলের কিয়ামতের দিন ঘটতে যাওয়া গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে একটি। শামের ভূমি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই জায়গা যেখানে দাজ্জালের শেষ পরাজয় হবে। এটি কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি। দাজ্জাল, যাকে ফিতনার সবচেয়ে বড় প্রতিনিধি এবং পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক বলা হয়, পৃথিবীকে ভুল পথে চালিত করার জন্য তার সমস্ত শক্তি এবং চালাকি ব্যবহার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার ভয়াবহতা এত বিশদভাবে বর্ণনা করেছেন যে সাহাবীরা তার ভয়ে কাঁপতেন। দাজ্জালের আগমন শেষ জামানায় হবে, যখন পৃথিবী ফিতনা ও বিপর্যয়ে নিমজ্জিত থাকবে এবং মানুষ ঈমানের আলো থেকে দূরে থাকবে। দাজ্জালের ফিতনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে তার মিথ্যা খোদাইয়ের দাবি, যে অনেক অলৌকিক ঘটনা প্রদর্শন করবে, যেমন মৃতদের জীবিত করা, বৃষ্টি বর্ষণ করা এবং মাটির নিচ থেকে ধনসম্পদ বের করা। এই সব কিছুই মানুষের বিভ্রান্তির করার জন্য হবে এবং দুর্বল ঈমানের মানুষ তৎক্ষণাৎ তার অনুসরণ করবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার অবসান হজরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে করবেন। যখন আমরা শামের ভূমি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও হাদিস পড়ি, তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত ভয় এবং ঈমানের অনুভূতি দ্বারা পূর্ণ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, শাম সম্পর্কে যেসব নিদর্শন বলা হয়েছিল তা একে একে প্রকাশিত হতে শুরু হয়েছে। শামের ভূমি, যেটিকে আল্লাহ তাআলা মহান নবী এবং রাসূলদের পদচারণার সম্মান দিয়েছিলেন, আজ রক্ত এবং আগুনের মধ্যে ডুবে আছে। যুদ্ধ, লড়াই এবং ফিতনার আগুন শামকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। একই দৃশ্য আজ আমাদের সামনে রয়েছে, যেটির উল্লেখ হাদিসে করা হয়েছিল। আজ আমরা দেখতে পাচ্ছি যে শাম এক যুদ্ধের ময়দান হয়ে উঠেছে, যেখানে প্রতিটি শক্তি তার অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। বড় বিশ্ব শক্তিগুলি তাদের স্বার্থের জন্য যুদ্ধ করছে এবং এর আগুন শুধু শামকেই নয়, বরং পুরো ইসলামী দুনিয়া পুড়িয়ে দিচ্ছে। হাদিসে যে আগুনের কথা বলা হয়েছিল তা আজ স্পষ্টভাবে যুদ্ধ ও সংঘর্ষের রূপে প্রকাশিত হয়েছে। এটি এমন একটি আগুন যা পুরো পৃথিবীকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজের মধ্যে গ্রাস করবে। শামের বর্তমান অবস্থা এটা প্রমাণ করছে যে মুসলিম উম্মত একটি বড় ফিতনার দিকে এগিয়ে যাচ্ছে। মুসলমানদের অবস্থা দুর্বল এবং পৃথিবীর রাজনীতি ইঙ্গিত দিচ্ছে যে আমরা একটি গুরুত্বপূর্ণ যুগের দিকে এগিয়ে যাচ্ছি। যে হাদিসে দাজ্জালের আগমন এবং তার পরাজয়ের কথা বলা হয়েছে, তাও এটিই বলছে যে শামই সেই স্থান হবে যেখানে সব কিছু ঘটবে। এটি ঘোষণা করছে যে সেই যুদ্ধের ময়দান প্রস্তুত হচ্ছে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। শামে চলমান লড়াই শুধুমাত্র একটি রাজনৈতিক বা ভৌগোলিক সমস্যা নয়, বরং এটি একটি বিশাল যুদ্ধের পূর্বাভাস। এটি হবে সত্য এবং মিথ্যার মধ্যকার চূড়ান্ত যুদ্ধ। শামের বর্তমান অবস্থা আমাদের জানাচ্ছে যে সেই ভবিষ্যৎবাণীগুলি এখন একে একে বাস্তবে পরিণত হচ্ছে। আমাদের এই ঘটনাগুলির বাস্তবতা বুঝতে হবে। এটা সময় এসেছে যে মুসলিম উম্মত তাদের ঈমানকে শক্তিশালী করুক এবং আসন্ন ফিতনাগুলির মোকাবিলা করার জন্য প্রস্তুত হোক। আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আমাদের এই ফিতনাগুলি থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানের শক্তি দান করুন, যাতে আমরা সেই পরীক্ষার সময়ে দৃঢ়পদ হয়ে থাকতে পারি। আমিন।